মুফতি মিল্লাত আল্লামা নুরুল মুনওয়ার রাহমাতুল্লাহ আলাইহি কাছের থেকে অনেক সময় দেখার সুযোগ পেয়ে গেলাম। হুব্বে মুস্তাফার অনেক পজিশন শিখাইয়ে দিলেন। ইন্তেকারের আখিরি বছর জনতা সংঘের উদ্যোগে 3 দিন ব্যাপী মাহফিলের আখিরি মোনাজাত। আমার বাবা হাসান রেজা অসুস্থ শরীর নিয়ে হাঁটতে পারি না, চলতে পারি না, তারপরও জিজ্ঞাসা করেছি আমার আগে কে বক্তব্য রাখবে। বলে যে আমার ছেলে হাসান রাজা বক্তব্য রাখবে। এই কারণে আলা হযরতের দুটো নাতের কলি শোনার জন্য আমি ঘুমের বান্দরে শুয়ে থাকি, ঘুমাইতে যাই না। আমার হাসান রাজা কখন আমার মুস্তাফার শানের ডাক দেবে আমি কান পেতে শুনে আস্তে আস্তে উযু করে মাহফিলে চলে যাব। জোরে বলুন সুবহান। কত বড় আশিকে রাসূলের পরিচয়। আর যখন আসতে লাগলাম, আমি যখন নিজের সিট থেকে দাঁড়িয়ে গেলাম, বাবা এখানে বসেন, আমি পাশে সিট নিয়ে তাকরীর রাখবো, এলান দিয়ে দিলাম আমি তোকে শুধু দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি আজকে তো আখেরি মোনাজাতের আগে আমার মাহবুব নবী মাহফিলে হাজির ও নাজির হয়ে গেলেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি প্রশ্ন করলাম, বাবাজি আমাদের আকীদা বিশ্বাস আমার নবী কি মাহফিলে হাজির ও নাজির? বলে এটা বিশ্বাস না থাকলে বেঈমান হয়ে মরতে হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এবার আমাকে ইঙ্গিত দিয়ে দিলেন, আলা হযরতের ওই নাটটা তোর মনে নাই? তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, মেরে চশ্মে आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। खुदार कसम নিজেকে দূরে রাখতে পারলাম না। হুজুর মনে করতাম যেন ঘুমিয়ে থাকতেন, আখিরি মোনাজাতের আগে আগে এসে এসে আরম্ভ করতেন। বলে যে কে? বলে আজিজুল হক আল কাদরি রহমতুল্লাহ আলাইহি। চিনস না? মনে হয় আমার রিশতা, আমার ইগানা। জোরে বলুন না সুবহানাল্লাহ। স্টেজে দাঁড়িয়ে এখনো ভুলে যায় নাই, ওই দিন থেকে তাই করে নিলাম। এখনো আমার মনে পড়তে লাগলো গৈরাবকে জামিল উলুম আলিয়া মাদ্রাসায় আমার বাবা যখন আমাকে নিয়ে হাতে ধরাই দিচ্ছেন, দুই চোখের পানি ছেড়ে টপ টপ করে পড়তে লাগলো, এ কি আপনার ছেলে হাসান রেজা? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সের থেকে দাঁড়িয়ে গেলেন, বুকের সাথে আলিঙ্গন দিয়ে মিলাই নিলেন। বাবারে কেউ কাছতে নিষেধাজ্ঞা দিয়ে দেন। একদিকে দেখেন আশিকে রাসূল আজিজুল হক আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি, কত বড় আশিকে রাসূল। আপন ভাইরার মধ্যে এত সম্পর্ক। গৈরাবকে জামিল উলুম মাদ্রাসার আমার বাবা আর হুজুর নিজের চেয়ার থেকে পাশের চেয়ারে বসে গেলেন। বাবার জন্য চেয়ার এনে বসাইলেন মাওলানা আব্দুল মালিক রহমাতুল্লাহ আলাইহি। এ হাসান রেজা এমন একটা নাত শোনাইবেন যেই নাতের মধ্য দিয়ে আমার মাহবুব মদিনাওয়ালা মুস্তাফা যেন খবর পেয়ে যায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। চিন্তার মধ্যে মগ্ন হলাম, আব্বা কোন নাতের কলি বললে অন্তর খুশি হয়, প্রিন্সিপাল মহোদয় খুশি হয়ে যাবে। আমি টিটটির করে কাঁদতে লাগলাম, কারণ সেন্টার ছিল গৈরা এফকে জামিল উলুম। পরীক্ষার পূর্ব মুহূর্ত প্রায় 1 ঘন্টা আগে হাজির। আমার পরীক্ষা হয়ে যাচ্ছে, অংশের মধ্যে দাঁড়িয়ে জোরে বলুন সুবহান। বুকের সাথে মিলে হঠাৎ করে এলান দিলেন, অন্য কোনটা না, আব্দুর রহমান জামিল একটা নাচ শোনারে বাবা। আমি 2 হাত জোর করে দাঁড়িয়ে গেলাম। এখন মুখস্থ আমার কাছে 2-1টা কলি আছে। আব্বু বলতে লাগলেন, যে কলিটা তোর আসবে না আমি তোকে বাতলাইয়ে দেব। আর আল্লামা নুরুল মুনওয়ার রহমাতুল্লাহ আলাইহি কত বড় আশিক রাসূল, বাকি যেটা মনে থাকবে না সেটা বাবা আমি তোকে ইয়াদ করাইয়ে দেব। সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যখন যেতে 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 যেতে
একদম তাওয়াফে রওদায়ে আকদাস কুনম সদবার রোজ সব বলবেন না সুবহানাল্লাহ। তাওয়াফে রওদায়ে আকদাস কুনম সদবার রোজ সব হুজুরি কুন আতা উম্মীদ দারম ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া। আমি তো ওই সময়ের অত ফার্সি বুঝি না, দুইজনের চোখের পানি পড়তে পড়তে শিশাটা ভরে দিয়ে যাচ্ছে সুবহানাল্লাহ। ওরা এরকম কপালের সাথে হুজুর যেভাবে কপালে হাত দিলেন, আমার বাবা কপালে হাত দিয়ে এভাবে চোখ তাকিয়ে আছেন, আর আমি পড়তে আসি, পরের মিসেরা হুজুর নিজেরা পড়ে দিতে লাগলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। পড়তে পড়তে মুরামা বে জামালে कैसे कुल आज शान रहमानी बहिजरे तू सुनासी नाफ गरम या रसूल अल्लाह सलातुन या। আবার যখন রিপিট করতে গেলাম জরহমত कुन नजर पर खाल ज़ारम या रसूल अल्लाह गरीबम बेनवायम खाक सरम या रसूल अल्लाह गरीबम बेनवायम खाक सरम या रसूल अल्लाह। দুইজনের কান্নার মধ্যে হিক্কা যখন এসে গেল, মনে মনে কি করলাম, সামনে আর যাব না। বলে যে না না, মুফতি মিল্লাত দুই চোখের পানি চাটতে চাটতে পকেটে টাকা যত আছে দিতে লাগলেন। বাবা আখিরি শেষ শেরটা কি পড়বি না? জোরে বলুন না সুবহান। এখন আমার মনে আসতেছিল না, বাবা ইয়াদ করায় দেওয়ার সাথে হঠাৎ করে নিজেকে নিজে একদম ব্রেন যখন সেন্সলেস হয়ে গেল মতন এমন ভাবে বসে গেলেন, দমে আখিরে নামাই জলবে দিদার জামিরা দমে আখিরে নামাই জলবে দিদার জামিরা জলুৎফ তু হামা উম্মীদ দারম ইয়া রাসূলুল্লাহ। এবার মাথা মারতে লাগলেন। দুইজনের মামলা দেখে কান্না দিলাম। ওরে বাবা রে, কি দেখাইতে লাগলেন? বলে যে ও বাবা, হায়াতুর রাসূলের মামলায় আহলে সুন্নাতুল জামাত ইত্তেফাক। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল মরতে পারে না, আমার নবী হায়াতুর রাসূল। আমার মনে মনে ইয়াকিন ছিল না, আজকে তো পরিপূর্ণ আইনুল ইয়াকিন হয়ে গেল। দরওয়াজা বন্ধ না করলে এই মুকাম মিলতো না। দুইজন আশিকে রাসূলের কান্না দেখে দুইজন দাঁড়িয়ে রইলেন, আমিও দাঁড়ানো, চেয়ারে কেউ বসে না। কিছুক্ষণ পর দুইজন আলিঙ্গন করেন, একজনের উপরে চোখ মুছতে মুছতে এলান দিতে লাগলেন, আজকে প্রিয় রাসূলের সাক্ষাৎ পেয়ে গেলাম। আব্দুর রহমান জামির ইয়াদগারে দিয়ে যদি আমার মাহবুব নবী মদিনার রওজা ছেড়ে গোয়রাকে জামির উলুমের অফিসে আসতে পারেন, নুরানি মাহফিলে নবী কেন হাজির নাজির হয় না? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে। এই জন্য কোন আশিকে রাসূল বলে না, ইয়াসিন তাহা কমলি ওয়ালা कुरान की तफसीर यासीन ताहा कमली वाला कुरान की तफसीर हाजिर व नाजिर शाहिद व कासिम हाजिर व नाजिर शाहिद व कासिम आया सिराज मुनीर नबी जी
আল্লাহ আল্লাহ। জোরে জোরে আল্লাহ আল্লাহ। प्यारी सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल, प्यारी सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल, नूर का पुतला चांद सा टुकड़ा, नूर का पुतला चांद सा टुकड़ा, हो का प्यारा रसूल नबी जी अल्लाह अल्लाह। इल्लाह अल्लाह अल्लाह। এভাবে যদি আমি এক একটা কথা বলতে যাই কাছে থাকাম, আর যারা আজকে এই এলাকার মানুষরা যারা হুজুর কিবলাকে সামনে পেলেন, বড় শুকরের সিজদা আদা করা দরকার। আলেম নয় আলেম বানাবার কারিগর, ওলি নয় ওলি বানাবার কারিগর। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। গহিরা এফকে জামিরুল উলুম মাদ্রাসা দাঁড় করে নেন বাবাজি, আর ওনার নায়েবত্ব করেন, ফলে ফুলে সুজলা সুফলা শস্য শ্যামলা বানিয়ে সারা গহিরাবাসীকে রওজান থানাবাসীকে এলান দিয়ে গেলেন, এটা তো নুহের কিস্তি দাঁড় করাইলাম। এবার জনতা সংঘের স্কুল ময়দানে গিয়ে এলান দিতে লাগলেন, বাবারে একটু করে শোনা, আমার মাহবুবের দেওয়া কেমন, আমার মুনিবের দেওয়া কেমন। আমি বললাম বাবা একটু মস্কারার শুলে বাবার বেটা এলান দিলাম, আল্লাহ তো হিন্দু বুদ্ধ খ্রিস্টান সবাইকে দেয় কি দেয় না, কথা বলতে হবে। হিন্দু বুদ্ধ খ্রিস্টানকে দেয় না, আর আমার মাহবুবের দেওয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বাবা একটু মনে আছে তোর, এটা তো বড় মশহুর নাতের কলি আলা হযরতের, তো হুজুরের এটা ভুলে যাওয়া নয়, আমাকে একটু উৎসাহিত করতে লাগলেন যে আমার মুস্তাফার পাওনাটা তুই কেমন কেমন পরশ দে বাবা। অনেক সময় মাইকের আওয়াজে শুনি, খুব ভালো লাগে, একটু করে শোনাইয়ে দেয় না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এটাই হলো আজকে গোলামে মুস্তাফার সম্রাট, জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে মুস্তাফার গোলামি করলে পিছের দিকে তাকাইতে হয় না, এটা তো কোরআনের ডিক্লেরেশন। আল আখিল্লাহু ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুফুন ইল্লাল মুত্তাকিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর কি জোরে বলতে হবে না। পৃথিবীর জগতের মধ্যে আপন ভাই আপনার দুশমন হয়ে যাবে, আপন বন্ধু আপনার কাছ থেকে ক্যান্সেল হয়ে যাবে, বিবি স্বামীর থেকে হারিয়ে যাবে, ছালা সম্বন্ধী তালতো নিজের আপনার রাজনৈতিক নেতৃবর্গ সবাই আলোক হয়ে যাবে। আর আল্লাহর কোরআন বলতে লাগলেন নবীর মামলায় বলে নবী নিজেও জানে না, আর আল্লাহর কোরআন বলে দে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনা কাল কাউসার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর জোরে বলতে হবে না। এটা কি কোরআন সূরা ধরা খেয়ে গেছে না, ঈমানের সূরা ধরা খেয়ে গেছে না। নবীর কত পাওয়ার। আর আল্লামা মুফতি মিল্লাত গোটা জীবনভর যে শিক্ষা দিয়ে গেলেন, হাসান রেজাকে একটু উৎসাহিত করতে লাগলেন, এদিকে হাজার হাজার মানুষ বসা আমাকে শোনাইতে লাগলেন, বলে বাবা ওয়াজ তো অনেক হয়ে গেল, এবার আমাকে কিছু ওয়াজ শুনে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বাবা জানি তো না কোন নাতের কলি বললে আপনার মনটা তৃপ্তি পাবে। উনি বলতে লাগলেন যে আল্লাহর দেওয়া তো ফুরানি, এটা জানি, কিন্তু মুস্তাফার দেওয়াটা কেমন। কিছুক্ষণ আগে আপনারা শুনে ফেলেছেন, আল্লাহ যেমনি ভাবে বেলা হিসাবে বান্দাকে পার করাবেন, আমার নবীও বেলা হিসাবে বান্দাকে পার করাবেন। এখন কি নবী কি খোদা হয়ে গেল? কথা বলতে হবে। নবী কি খোদা হয়ে গেল? তুম জাতে খুদা है ना जुदा है ना खुदा हो। সুবহানাল্লাহ বলেন না। আমার একজন ওস্তাদ বাল্যকাল আমাকে পড়াইছেন, যাকে কদমবুসি করতে বাধ্য হলাম, আল্লামা আলহাজ আইব আলী মাদ্দাজিল্লাহুল আলী। সেই জন্য হয়তো আপনারা অনেকে চিনেন না, প্রবীণ আলেমদের মধ্যে একজন। যদি বা বড় বড় মাদ্রাসার দায়িত্বে ছিল, বেশি দিন থাকতে পারতেন না, রাগী মানুষ, বিদ্যার মধ্যে এলামের মধ্যে হেলামের মধ্যে। এখন আমি মার সামনে নানার বাড়ি গপ করতে লাগলাম, আলহামদুলিল্লাহ বলবেন না।
ষষ্ঠতম বছরে যখন আমি এখানে এসে গেলাম, না বলে তো পারছি না, অনেকেই বলবে যেটা আমার কাছে আছে এটা না বললে তো আমি দায়ীবদ্ধ হব। স্টেজের মধ্যে একদম আখেরি তৃতীয় দিন রাতের 3টার কাটার পর আমার স্পিকার, আলহামদুলিল্লাহ। এই জন্য আমার বাবাজি বলছে একটু মিলাদ করে। মিলাদের কি দরকার? কাচ্চি বিরিয়ানি সবাই খাইতে পারে না। কাচ্চি বিরিয়ানি খাবার জন্য ফ্যাটও লাগবে, গালও লাগবে, ঠিক না? কথা বলতে হবে, তা না? কাচ্চি বিরিয়ানি কি সবাই 1 নাম্বার পিওর ঘি দিয়ে তৈরি করে, টপ টপ করে ওখান থেকে বেশি আসে, ঠিক না? কিন্তু যুবকরা যখন পায় বাহ, আর বুড়োরা বললে বাবা দাঁত নাই, হাড্ডিগুলো চাবাইতে পারবো না, ফেটে কামড়ি, ঠিক না? তো আজকে এই এলাকার মধ্যে মানুষ কি এই বছরে একবার হযরতে দোস্ত মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি জগৎবাসার সন্তান জন্ম দেওয়াটা সার্থক হয়ে গেল। যুগবরণ্য আলেমে দ্বীনরা আগে ভাগে অ্যাডভান্স দিয়ে মাহফিল আনা অসম্ভব, আর আজকে দেখতে পাচ্ছি আলেমে দ্বীনরা স্বয়ংক্রিয় নিজের পকেট থেকে পয়সা খরচ করে মাহফিলে চলে আসতে লাগলেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে যেই দরবারে আলেমের আনাগোনা বেশি, ওই দরবার হোক না না হোক, আরো জোরে বলতে হবে। তো আল্লামা নুরুল মুনব্বর রহমতুল্লাহ, আমি তো আলেম হতে পারি নাই। আরেকটা কথা বললে আপনাদের জনতা ব্যাংকের গয়রা দিয়ে ঢুকতে এই মসজিদ আছে না, ওই মসজিদে একদিন আমাকে প্রধান বক্তা বানিয়ে দাওয়াত দিলাম, হুজুর সভাপতির দায়িত্ব পালন করলেন। আমি যদি কথা বলতে যে রাত যাবে, আল্লাহু আকবার, কারা কেউ ছিলেন কিনা জানি না, আমি একদম ইয়ং ছিলাম। আর হদ অভূত তুই উরোদ দায় দেখি ওমা আহুদি অনরা কি নিস্তাইলে নাকি কাদরি সাহেব হুজুর মুখ দিয়ে একই কথা, অনর মুখ দিয়ে একই কথা, অনরাল আল্লাহ নবীর হতয় নাকি, তার কুটকুট করে আসিয়ে হদ আজিয়ে বানিয়ে দেখি আর অন্তরার বদাস গিরিন নবরের রব আয় তোরা সকরু অন্তরালত তাকিল আয় খবর সুজি তোরার ব্যাখ্যা চাইও না। সুবহানাল্লাহ। আচ্ছা বাবারা বলেন তো এই কথা কে বলতে পারে? স্বাভাবিক সত্যিকার নায়েবে রাসূল ছাড়া, বেলায়েতের ওলি আল্লাহ ছাড়া এই কথা আর কেউ বলতে পারে? আমার নবীও জিন্দা, আমার নবীর গোলামরাও জিন্দা। সে কারণে বাণীটুকু নিজের নাম দিয়ে লেখা, ও আম্মা বিনিয়ামতি রাব্বিকা ফাহাদিস, এটা গর্ব নয়, এটা খোদার শুকরিয়া আদা করেছেন। আমি নিজে ঢুকে দেখতে পেলাম যে সত্যি একজন জিন্দা জাত, যার জীবনটুকু মুস্তাফার প্রেমের মধ্যে উৎসর্গ করেছেন। কোনো হিংসা ছিল না, বিদ্বেষ ছিল না, কারো বিরুদ্ধে কোনো কথা বলতেন না, ঠিক কিনা? কোন পীরের বিরুদ্ধে, একমাত্র আকীদার স্বার্থ যখন আসতো উনি মুখ খুলে বলতেন বাবা এটা এরকম হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি আমাদের ভেদাভেদে অনেকবার ওনার সঙ্গে বসেছি, আমি এমন বুঝ দিতেন দ্বিতীয়বার রিপিট করার কোনো সুযোগ পেতাম না, এত ভার তার কথাগুলো ছিল। সুবহানাল্লাহ। তো উনি আমাকে যখন এখানে এই মকামের মধ্যে পেয়ে গেলাম, এখন আমি তো চিন্তা করতে লাগলাম হঠাৎ করে কি মনে পড়ার কথা। বলছেন না না তোর মনে পড়ার কথা, আমি তো তোদের মতন আর শায়ের ছিলাম না, তবে আমার মোস্তফা তো খুশি হয় বাবা। সুবহানাল্লাহ বলেন না? মওলাই করিম তোমার মাহবুব নবীকে তুমি কি সম্পদ দিলে? ইদানিং কালে 8-9 মাস ধরে এটা ভাইরাল করলাম আমি। বাতিল ফিরকার গোষ্ঠীরা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন কাহানির মধ্যে বিভিন্ন মিডিয়ার মধ্যে এলান দিয়ে দেন নবীর কোনো পাওয়ার নাই, নবী একজন সাধারণ মানুষ, ওদের মামলার কাছে এই হার মানতে হয়। বন্ধুরা, একই বাবার ছেলে একই মার ছেলে, লজ্জা কি হয় না জবানের মধ্যে? আমার মাহবুব নবীকে আল্লাহ কেমন নবী বানাইলে? যুগের জিজ্ঞাসার মধ্যে উত্তর বেরিয়ে আসে। এবার সেই উত্তর যদি দিতে হয় বিবেকের আদালতে প্রশ্ন রাখতে মন চাই, এত বড় ব্যাকল মানব সন্তান কেমন করে হয়? মওলাই করিম 1,24,000, 2,60,000, 3,36,000 বেশি আর কম নবী রাসূল বানাইলেন। ও মওলা মুনিব, একটিবার প্রশ্নের উত্তর চাই, কোন নবী রাসূলকে
আরশ মুআল্লার তুমি মেহমান বানাও নাই, আমার প্রিয় রাসূলকে আরশের মেহমান কেন বানাইলে? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই প্রশ্ন কি অমূলক? আপনাদের বিবেকের মধ্যেও রাখলাম। বাতিল ফিরকার গোষ্ঠীরা যারা ঈমানের চোর, যারা কোরআনের চোর, একবার উত্তর দিতে গেলেই শূন্য হয়ে আসতে হবে, ঠিক কিনা? আমার প্রশ্নটা যে বিবেকের মধ্যে রাখলাম, মওলা তুমি কোন নবী রাসূলকে নিজের হাত দিয়ে তৈরি করে এত লাখ রাসূল বানাইলেন, কোন রাসূলকে কোন নবীকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই, আমার মাহবুব নবীকে কেন আরশ মুআল্লার মেহমান বানাইলেন? আমার মনে আজকে যদি হুজুরের সামনে এই তকরীরটা আমি আনতে পারতাম, দুই হাত তুলে দুই চোখের পানি ছেড়ে দোয়া করে দিত। এটা কোনো তাফসীরের ভাষা নয়, অনেক তকরীর হয়েছে। আমি শুধু এই কথাটা ইঙ্গিত দিতে যাচ্ছি যে রাসূল পাকের শানের মধ্যে আমার মুনিব কত দয়া আমাদের জন্য করে দিলেন। কোন নবী রাসূলকে কুদরতের হাত দিয়ে বানিয়ে আরশ মুআল্লার মেহমান বানাও নাই, মওলা আমার প্রিয় রাসূলকে কেন আরশের মেহমান বানাইলেন? পরোক্ষভাবে দেখা যায় আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে আমার মুনিব মওলা আছে। এই জন্য আজকে আকাবেরিন দ্বীনদের কাছে, আমাদের মুফতিয়ে মিল্লাতের কাছে, আমাদের আকাবেরিন যারা আমাদেরকে প্রয়াত চলে গেল, ওদের কাছে চিরজীবনের জন্য আমরা ঋণী হয়ে রইলাম। ওরাই তো আমাদেরকে শিক্ষা দিয়েছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ, ঠিক না? তা আপনাদের বিবেক থেকে এই আদালতের মধ্যে রাখলাম যে যে বিচার ছোট্ট বাচ্চা হলেও তো বের করে দিতে পারবে। বন্ধু, একবার বললাম যে নবীর শানে গুস্তাখি আর বেয়াদবি করতে লাগলি, আল্লাহ এলান দিয়ে দিলেন কিয়ামত পর্যন্তের জন্য যারা মুস্তাফার শানে কটূক্তি করবি, সাধারণ মানুষ বলবি, বাপদাদার মতন বলবি, মাটির মানুষ বলবি, পাওয়ারলেস বলবি, গুনাহগার বলবি, গায়েব জানে না বলবি, মরা বলবি, সব উত্তর আমি মুনিব মওলা উম্মাহানির ঘর থেকে মুস্তাফাকে কুদরতের কুলে করে আরশ মুআল্লার মেহমান বানায়ে বিশ্বকে জানান দিয়ে দিলাম, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আর আলা হযরতের কলি হলো तेरा मसनद नाज है अर्श बरी, तेरा मुहर मेरा है रूह अमी। बोलबे ना सुभान अल्लाह। तेरा मसनद नाज है अर्श बरी, तेरा मुहर मेरा है रूह अमी। तू ही सरवारे हर दो जहां है शाह, तू ही सरवारे हर दो जहां है शाह। तेरा मिस्ल नहीं है खुदा की कसम, तेरा मिस्ल नहीं है खुदा की कसम है। कलाम इलाही में शम्सुद्दुहा। ऊंचा आवाज दे बोलबे ना सुभान अल्लाह। वो खुदा ने के मर्तबा तुझे को दिया, न किसी को मिले न किसी को मिला। वो खुदा ने के मर्तबा तुझे को दिया, न किसी को मिले न किसी को मिला। के कलाम मुजीद ने खाई शाह, के कलाम मुजीद ने खाई शाह। तेरे शहरों कलामों बोका की कसम है, कलाम
इलाही में शम्सु दुहा सलातुनिया हाय 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 आराज़त चतुर्दश शताब्दीर मुजद्दिद इमाम अहमद रज़ा खान এমন লিখন লিখে দিলেন খোদার জাতের কসম করে ডিক্লেরেশন দিলেন আরশ মুআল্লার মেহমান বানাবার পিছনে একটি মাত্র রহস্য আমার নবী 18000 মখলুকাত তো দূরের কথা কোন নবীর মতো না আমার নবীকে বলা যাবে না মানুষ তো দূরের কথা বাপ দাদা তো দূরের কথা আলা হযরত ডিক্লেরেশন দিয়ে গেলেন যে কোন নবীর মতো না আমার নবীকে বলা যাবে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আর সেই নবীর পাওয়ারের মামলা আলা হযরত কত সুন্দর দিয়ে দিলেন যে হুজুর দুই চোখের পানি দারদার করে ওই আপনার শীষের উপর এটা কেন বলছে ওয়াজগুলো আমার নতুন না এটা মঞ্চের মধ্যে বসে শুধু এরকম হাত দিয়ে কত স্ট্যান্ডার্ড সুবহানাল্লাহ আর ভাই তো নকল দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ বলেন না কাপড়ের উপরে একটা দাগও পড়তে দিতেন কি শাহী শাহী দাস বোতাম পড়তেন আমার খেয়াল পড়ে বাবা তুই এই বোতামগুলো পড়তে পারোস না তাই বলে আমার কাছে কই একবার উনি নিজের পকেটে করে আমার জন্য বোতাম নিয়ে গেলেন ওগুলো আমি রক্ষণ করে রেখেছি তার মানে আরে বাবা আমরা গৌসে পাকের গোলাম শাহী শাহী মুস্তাফার গোলাম দুরজাহানের বাদশার গোলামরা শৌখিনতা থাকতে হবে আপনার নিশ্চিত নাতিতে আমার সামনে দেখা যাচ্ছে স্ত্রীর ভাঁজ কাপড়গুলো সবসময় দেখতেন হুজুর একদম পরিপূর্ণ স্বাভাবিকভাবে নিজের চলনটা কিন্তু খুব সুন্দরভাবে চলতেন কেউ যেন তা আমি একদিন জিজ্ঞাসা করলেন যে বাবা এরকম ওরা হয়তো আরো মুলুই বানাবার কারিগর না তো মুলুই বানাবার কারিগরি মরে অন্য করিব না তো তুই এতক্ষণ ওয়াজ করে তো ইন্নাকা লা আলা খুলুকিন আযীম আই নবীর গোলাম না ও মারে হরে শিখে দর্শনে সুবহানাল্লাহ আসল কথা বাজি আধা ঘন্টা কি আর ওয়াজ করতেন নাই রাতের 1টা বাজে এটা ওয়াজ করে লাসি দিলাম শুধু আরো বাজান জিবে 6 বছর সুযোগ কেন পাইলাম এতিকিন প্রোগ্রামের ভিতর প্রত্যেক বছর দর দিই আইন না পারে 2-3 দিন প্রোগ্রাম কিন্তু তারা নাতি গো জিবে আর ইমারতের জমিনত বইরে এন ভাষা ভাষাই হুজুর এদিন অন্য হন দরটা অন্য হইতো নইমুদ্দিন শুধু আইও যাইম অনত আইন করিব আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক তো শুধু একটু শান দেখাচ্ছি এই বাণীটা পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না কত বাহাদুর হলে এই লিখনটা লিখতে পারে হযরত সাহাব বিন জাসামা আওফ বিন মালিক হায়াতুল আম্বিয়া ওয়াল আউলিয়া ওয়াস শুহাদা এই কিতাবের মধ্যে ঘটনা লিখলেন যে বন্ধু খুব সংক্ষেপ বন্ধু তুই যদি আগে মারা যাবি তাহলে তুই কেমন আছিস আমাকে বলবি আমি যদি আগে মারা যাই আমি কেমন আছি তোকে বলবো একটু জোরে বলুন না সুবহানাল্লাহ মামলাটা একদম ভিন্নধর্মী না এখন আওফ বিন মালিক সাহাব বিন জাসামা আওফ বিন মালিক উনি বলতে লাগলেন যে বন্ধু তুই যখন আমাকে আগে বললে আমি তো হ্যাঁ না কিছু বলি না একটু হাসলাম দেখা যাচ্ছে যিনি আগে বললেন উনি আগে মারা গেলেন যিনি বাহাদুরি করে বলেন তুই যদি আগে মারা যাস আমি বলবো আমি কেমন আছি আর যদি আমি আগে মারা যাই আমি বলবো কবর থেকে আমি কেমন আছি গভীর মনোযোগ লাগবে বাবা এই ঘটনা অনেক লম্বা এখন দেখা গেল যিনি বললেন উনিই মারা গেলেন আল্লাহু আকবার ইন্তেকালের পর সাহাব বিন জাসামা আওফ বিন মালিকের হয়তোবা ওনার নামটা একটু মোসাম্মদ হচ্ছে নাম দুজন ঠিক আছে কোন আগে ইন্তেকাল বরণ করার পর বন্ধুর কবরে বন্ধু গিয়ে প্রথম দিন সূরা ফাতিহা পড়লেন সূরা ইখলাস পড়লেন দরুদে পাকের লহরি দিলেন বন্ধু কেমন আছিস একটু বললেন কোনো উত্তর নাই দ্বিতীয় দিন আবার গেলেন এশারের নামাজের পর কোনো উত্তর নাই তৃতীয় দিন আবার গেলেন আবার সূরা ফাতিহা সূরা ইখলাস দরুদে পাক তৃতীয় দিন কোনো উত্তর নাই
এবার চোখের পানি ছেড়ে এলান দিলেন, ও বন্ধু তোর কাছে শক্তি নাই, কেন এই কথাটা তোর জবান দিয়ে বললি? তোর নামাজ রোজা কিচ্ছু কবুল হয় নাই, নিজের ওয়াদা নিজে রক্ষা করতে পারলি না, এখন 3 দিন পর আর কোনোদিন তোর জিয়ারতে যাব না। এশারের নামাজের পর যখন ঘুমাইতে গেলেন, ওই বন্ধু যিনি মারা গেলেন সাব বিন জাসামা দেখতে লাগলেন আউফ বিন মালিক ওই কবরের মধ্যে বেমা একটি বাগান বাড়ির মধ্যে ঘুরপাক খাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিরে বন্ধু মামলা কি? বলে যে বন্ধু তুই 1 দিন 2 দিন 3 দিন আমার কবরে গেলি, আমার শক্তি নাই নয়, তোর সূরা ফাতিহা তোর সূরা ইখলাস আমার প্রিয় মাহবুবের দরুদে পাক, আমি প্রথম দিন এই জান্নাতে ছিলাম, ওখান থেকে এই বাগান আমি ট্রান্সফার পেয়েছি, দ্বিতীয় দিন তোর এই জান্নাতে ছিলাম, ওখান থেকে এখানে ট্রান্সফার পেয়েছি, আর তৃতীয় দিন এই জান্নাতে ছিলাম। ও বন্ধুরে মনে করছিলাম তুই 4 দিন 5 দিন 6 দিন 7 দিন আমার জিয়ারত করবি, আমি যেতে 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 জান্নাতের উপরের আরাম কামটা ধরে নিতাম। জোরে বলুন সুবহান। এ কারণে তোর সাথে কথা বলি নাই, অনেক কথা কেটে রাখলাম, একটা মাদ্দা নিলাম। আর মুফতি মিল্লাত নুরুল মুনাওয়ার রাহমাতুল্লাহ আলাইহি বাবারে ইন্তেকালের আগে নিজ এলাকাবাসীকে জানান দিয়ে দিলেন, আমি শোকের অন্তরায় হলেও আমার কবরে বসে বসে তোদের কার্যকলাপটুকু আমি পর্যবেক্ষণ করব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে যার যত বাপ তার তত লাভ, যার যত বাপ তার তত লাভ। যারা ঘুমাচ্ছেন ওরা কি আমাদের মতো নিয়ামতটা পাবেন? আর আমরা যারা যে নিয়ামত উপভোগ করতে লাগলাম, খোদার কসম কেরামান কাতিবিন নামের 2 জন ফেরেশতা আছে না নাই? আজকের বৈঠক লিপিবদ্ধ হবে কি হবে না? আল্লামা নুরুল মুনাওয়ার রাহমাতুল্লাহ আলাইহি নিশ্চিতভাবে আল্লাহর ওলি প্রমাণিত করে গেলেন, আমার নবীর ইশক আর প্রেম যার অন্তরে আছে সেই কখনো বলি হতে পারে না। জান্নাত তাদের জন্য কান্না করে যারা আমার মুস্তাফার গোলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। পৃথিবীর জগৎবাসীরা এই জন্য হায়াতে আবদির মধ্যে খুশির আবদিটা নিতে পারে সাধারণ কোন মানুষ না। দো আলম কি দৌলত है इश्क नबी में, ये हासिल जिंदगी बंदगी है, सुरूरे दवामी सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तू देखो। অন্যায়ের কাছে মাথা নত করব না, দুনিয়ার সম্পদ লাথি মেরে পৃষ্ঠের নিচে করে দে, তার একটু দুনিয়া সেজে যায়, মানুষকে দেখাই আমি ভালোভাবে চলবো, ভালোভাবে খাবো, মুনিবকে রাজি করবো। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। অনুরূপ ভাবে কথার প্রসঙ্গ ক্রমে এলান দিলাম, এই বাণীটা দেখে পাগলামি ছুটে মারলাম। এবার সরাসরি ইশকে মুস্তাফার নমুনা দেখাইতে গেলাম। উনি আবারও ঠিক ওই গৈরা মাদ্রাসার অফিসের মতন এইভাবে হাত লাগাইয়ে সামনে ঝুঁকে বসলেন, চোখের পানি ডাম্বের 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 করে পড়তে লাগলেন। আর যখনই এই মকামে গেলাম, সবার কাছে মুখস্থ আছে সুবহানাল্লাহ, আরো জোরে, মেরে करीम से घर कतरा किसी ने मांगा, मेरे करीम से घर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए दुर्बे बहा दिए, उनकी महक ने दिल के गुलचे खिला दिए, जिस राह चल गए हैं कुछ बसा दिए, जिस राह चल गए हैं कुछ बसा दिए। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ, আরো জোরে। আজকে মুফতি মিল্লাত চলে গেলেন,
যারা আজকের বৈঠকের মধ্যে রয়ে গেলেন, ষষ্ঠতম বছরের উরুস উদযাপনকারীরা, কনভেনার যারা, আওলাদে পাকরা, ভাই ভেরাদররা, জিয়ারতকারীরা, তকদির ফলে গেল। সুবহানাল্লাহ। এক দিল हमारा क्या है, एक दिल हमारा क्या है, आज़ार उसको कितना, एक दिल हमारा क्या है, आज़ार उसको कितना। अरे तुमने तो चलते फिरते, तुमने तो चलते मुर्दे जिला दिए हैं, उनकी महकने दिल के गुंचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कुछ बसा दिए हैं। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। সারা বিশ্বকে তাক লাগাই দিয়ে আমাদেরকে জানান দিয়ে দিলেন। আর মুস্তাফার গোলামরা আজকে মুফতিয়ে মিল্লাত এমন ভাবে আখজ করে নিলেন, দুনিয়া থেকে চলে গেলেন, রাজত্ব পৃথিবীর জগতেও ছিল, কিয়ামতের ময়দানেও থাকবে। এটা কি আমার ভাষা না কোরআনের ভাষা? তো যারা বলেন নবীর কাছে নাই, ওরা কি ইমানের চোর না? ওরা কোরআনের চোর না? তাহলে সুন্নিদের পক্ষে আল্লাহ জানে নাই, তো বেহেশত কি অন্য কারো? ওই সময় আমার আখেরি মিসরা যখন আমি শেষ করতে লাগলাম, ওহুদ আর কানা করে হসে না আরা সুন্নি আর বেহেশত তুদুরি হুতুন দিছে। সুবহানাল্লাহ। খনিয়া ইনকারেজ করতে হনে জীবের ষষ্ঠতম উরুস করতে লাগি নিবে, হয়তো শেয়ারিবে না ভরিবে বাবা, আনরে দাঁতে ভরম ভরিবে, তা বাবা কে ফরি দিতাম না। ইন্দি উজরুল্লাহ হতা হয়ে হই এখনো অনার ভিডিও দিলে উত্তরিবেন। তারপরে আখেরি ইয়াদ করাই দে, খৌফ না রাখ রিজা যারা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। অনরাতে ফেরে বুক লাগি নাই দিত হুজুরের মাবির এতক্ষণ না চলে আয় খবর রাখি ব্যাকি। এটা যুগবরের না আলে মন আর ওস্তাদ হলে সিধে আইকে নমাই দেওয়া বাজি ডল্লার দে সিয়ারেন তো বড় বেয়াদবি আর ওস্তাদ বড়ে এত তো শেখ দুপুরে বয়া ফেলা দিই আমরা বিরক্ত বোধ করিবেন দেই। আল্লাহু আকবার। আর নইলে বাজি ওয়াজিন ফুরেন না ওয়াজ না, আর নবীর একজন প্রেমিক যথেষ্ট। এলাকাটার নাম কি? উত্তর মেহল। উত্তর মেহলের মধ্যে আল্লাহ বাবর ফেরতুন আরো মুফতিয়ে মিল্লাতের জন্মজ্ঞ দিয়ে দেয় যথেষ্ট। যারা ইয়ানো শুকরিয়া অন্তরত লইরে তাইবেন কিয়ামতের মারত জাহান্নামের আগুন অনরে স্পষ্ট করি না পারিব। क्या उजुरे কিছুক্ষণ আগে দি জিবে ওস্তাদ বানাবার কারিগর ইবে ওয়াজ গই আল মারউ মা মান আহাব, যে যারা ভালোবাসিবু ইতাল্লাহ ইতা মাজার বরবুন দিওয়াস আসবে সব হুজুর, যে যারা ভালোবাসিবু ইতাল্লাহ ইতার হাসরবু সর্বশ্রেষ্ঠ মা আদাত্তালাহা মা আদাত্তুলাহ। সুবহানাল্লাহ। ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। হুজুরের আখিরি ওয়াজল দিয়ে আয় আল্লাহ এবং আল্লাহর রাসূলরে ভালোবাসি, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ওমনি আত্মা যদি বা হলে ইবাদত নাই। মুফতি মিল্লাত নুরুল মুনওয়ার রাহমাতুল্লাহ আলাইহি ভালোবাসি। আকানা বড় করে সুবহানাল্লাহ। এই ভালোবাসার কারণে খালি কিয়ামতের মারত আর নবী হদে যে যারা ভালোবাসিব ইতাল্লাহ ইতার হাসরে। আকানা বড় করে সুবহানাল্লাহ। বস আর ওয়াজত হুদুদ গেলাম দাও। এবার আখিরি পৃথিবীর জগতের ভিতর আরো মুস্তাফার জবান খুললে এলান আলা হযরতের নকল করেন। আল্লাহ তুই এত পাওয়ার হারে দিও দে হয়তো আন নবীরে দিয়ে দি, তো আন নবীর এই সরু সামান ফাদ্য হনে হয়তো জিবে মুস্তাফার গোলাম ইবে ফাইবে ইবে লাই দাইমি খুশি দো আলম কি দৌলত है इसके नबी में, ये है हासिल जिंदगी बंदगी है सुरूर दवामी। सुरूर माना खुशी, आबदी खुशी हाल्লাই যারা আন নবীর আশেক প্রেমিক গোলাম ইতার নাই। ঠিক না বেঠিক? তো আলা হযরত হযরত জান্নাতিয়ান আরো বড় হনো বাতিল ফিরকার জান্নাতিয়ান ন, তো যাতে উজুর আই নাতিবে ফুজি আরেক খানা। আল্লাহু আকবার। খৌফ নরক রিজা যারা তু তু
तेरे लिए अमान है, तेरे लिए अमान है, सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना सल्ले अला। अतल्ला बस आखिरी फिनिशिंग कर दी আল্লাহর কোরআনতুন এলান আল্লাহ তোর রহমত হরে গেলি ভাইয়ুম কথা আরো মুফতি সাহেব দরবারে জনা দুস মোহাম্মদ সাহেব হুজুরের দরবারে জনা গৌসুল আজমের দরবারে জনা শাহ আমানতের দরবারে জনা আল্লাহর ওলিয়র দরবারে জনা আল্লাহ এড়ে গেলি কি আয় খোদার রহমত ফাইবা বড় করে না সুবহানাল্লাহ। ইন্দি মুত্তাকিন হই ওদম মুত্তাকি তো আরা নসিনি আল্লাহ আবার ফিনিশিং দেন ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন বড় করে না সুবহানাল্লাহ। যারা আল্লাহর বলি ইতারাই তো মুত্তাকি উমাই তারা হাম্মান কি ওদের কিয়ামতের মারত ষষ্ঠতম বছরত দুস মুহাম্মদ শাহ রাহমাতুল্লাহ আলাইহির উরুস উপলক্ষে সল দিয়ে গরু দিয়ে মোষ দিয়ে মুরগি দিয়ে আয়ের শরীক হইয়ে সূরা ফাতিহা বুঝি সূরা ইখলাস বুঝি রাতুর একটার কাটা ফারই দুটার কাটা বাজায় বেলাই আসান না যারা লাইভ দুনো দে ঠিক না আয় 15 মিনিট 20 মিনিট গজ্জু মুহ দিয়া গোটা 1 ঘন্টার হাসা আছে আল্লাহু আকবার ও মারে আর 1 মিনিট বাকি 1 ঘন্টা বেলাই আমিন হইবেন গরি সাহেব ওয়াজ করে দিনেন না এটা কি ভিজিট লাসি দি নাই আল্লাহ কবুল করো ইয়া সরাসরি যেতে এলান উফুত শুধু দোয়ায়ান গত্তর বাফল্লাই আজান মুস্তাফার গোলামইর জিন্দেগি শেষ করতে ইবার নাম হযরত সাইয়েদনা মুশকিল কুশা হাজত রওয়া মুফতি মিল্লাত আল্লামা নুরুল মুনাওয়ার রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আমার জন্য একটু দোয়া করবেন। ষষ্ঠতম বছর আর ভাইয়াতরা যাতে স্মরণ করছি ইতর নাতি গই যাতে আমার দত্তন ভাবিলেই আত্মনভারে আল্লাহ তারে কামিয়াবের জিন্দেগি বলদি একবারে জিন্দা কেরামতুল দি আরো মুফতি সাহেব হুজুর নাতি জীবের নাম নঈমুদ্দিন আমিন না হইবেন ইবের প্রতি অনুরাগ খেয়াল লাইবেন ইবের ভিতরে বোধ কেরামত দইয়ে ফাঁসনগর দে এতলা লাভে লোয়া বই অলাভে ফুল আল্লাহ একটু দোয়া করিবেন আর বাবার একখান সব নার বাইত তাজিয়া দোয়া চাইম 570 এতিম নাই ফা একটিও দম্পত্য না আজ এটি আল্লাহ নয় আল্লাহ আর ইনকামত 3 ভাগের 1 ভাগ দিদি বরাবর 2 মাস 2 বছর 5 মাস আজকে 11 দিন চলে যাবে আমিন হন না দোয়া করিবেন 5 হইতে 10 বছরের ভিতর যার জীবন যৌবন আছে আরোগ্য স্বামীর ঘর যাই না পারেন উগ্র এতিম মাই ফল্লাই শুধু মাই ফর কারখানা এতিম মাই ফল্লাই হনবর্তী ফি নাই হন খোরাকি নাই হাফেজে কোরআন ডিগ্রি পর্যন্ত পড়াই আরত দিয়ে দিই আমিন হন না অনরা একটু সোগে ছায় আইবেন উগ্র মাই ফালি নিজের এলাকার ভর্তি দিবেন নিজের এলাকার আরক ভর্তিকা জ্বলন ইসলামর আগুন সোলা সারেমিকে সরাই দেন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম।